আমি বেশ কদিন আগে যখন বুমেরাং নিয়ে বেসিক্যালি কথাবার্তা শুরু হয়েছিল, তখন একটা কথা বলেছিলাম, জিৎ পাল্টে দেবে বাংলা ইন্ডাস্ট্রিকে। তখন অনেকেই অবাক হয়েছিল, অনেকে হেসেও ছিল। আজকে সমস্ত কিছুর জবাব দিয়ে দিয়েছে কেন। তো যাই হোক, সেই কথায় আমি পরে আসি। তার আগে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি, যেটা এক্সক্লুসিভ একটু আগেই জানতে পেরেছি। সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 নিয়ে। তো দেখো, ভুলভুলাইয়া 3 নিয়ে আমি খুবই এক্সাইটেড রয়েছি। কারণ আল্টিমেটলি ভুলভুলাইয়া 2 যতটা খারাপ হবে ভেবেছিলাম, তার থেকে অনেকটা বেটার হয়েছিল। সিনেমাটা বক্স অফিসে চূড়ান্ত বিজনেস করেছিল। অবভিয়াসলি অক্ষয় কুমারকে আমরা সবাই মিস করছি ভুলভুলাইয়াতে, অবভিয়াসলি, তাই নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কার্তিক আরিয়ানও কিন্তু নিজস্ব একটা অরা তৈরি করেছে। এই যে ডন 3 নিয়ে আমরা সবাই খিল্লি করছি রণবীর সিংকে, দেখা গেল হয়তো ডন 3 হয়তো খুব ভালো হলো, রণবীর সিং হয়তো খুব ভালো করলো, এতটাই ভালো করলো, দেখা যাবে ডন 4 যখন আসছে, লোক আস্তে আস্তে শাহরুখ খানকে ভুলে গিয়ে আস্তে আস্তে হয়তো রণবীর সিংকেই ভালোবাসতে শুরু করে দিল। তো এটা কিন্তু কার্তিক আরিয়ানের সাথে কিন্তু হয়েছে। আজকে ভুলভুলাইয়া 2 নিয়ে যে পরিমাণ খিল্লি হয়েছিল, যখন ভুলভুলাইয়া 3 এর অ্যানাউন্সমেন্ট হলো, সেই লেভেলের খিল্লি কিন্তু হয়নি। তবে এবার গল্প সম্ভবত অন্য হতে চলেছে। আগেরবার যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু, এমনটা হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ গল্পের নায়িকা চেঞ্জ করা হচ্ছে, পুরনো মঞ্জুলাকে ফিরিয়ে আনা হচ্ছে। তো সামথিং তো হাটকে হতে চলেছে। এটা তো মানে বোঝাই যাচ্ছে। তো আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এই সিনেমার নায়িকাকে। তো রিসেন্টলি আমরা জানতে পেরেছিলাম যে বিদ্যা বালানিতে রয়েছে, মঞ্জুলিকা চরিত্রেই রয়েছে, সেটা তোমরা জানতে পেরেছি। এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমার নায়িকা হিসেবে আমরা তৃপ্তি ডিমরিকে পেতে চলেছি। তো আমি এই জুটিটা চাইছিলাম আসুক, কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরি। যদিও এখানে মানে কোনো অ্যাক্ট্রেস হিসেবে থাকবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে আছে এটুকু শিওর রয়েছে। এবং আমি বেশ খুশি ব্যাপারটা নিয়ে। কারণ তৃপ্তি ডিমরি একজন ভালো অভিনেত্রী, আমার তাকে দেখে ভালো লেগেছিল। এবং আমি চাই তৃপ্তি ডিমরি এই কাজটা থাকুক। কারণ তৃপ্তি ডিমরি এই মুহূর্তে একটা সেন্সেশন হয়ে দাঁড়িয়েছে। সেই যে কাজের মধ্যে থাকছে, সেটা নিয়ে বিরাট পরিমাণে আলোচনা হচ্ছে। আফটার অ্যানিম্যাল ভাবিটু হিসেবে সে আলাদাই পরিচিতি পেয়েছে, মানে রশ্মিকাকেও ছাপিয়ে গেছিল। ওই সিনেমায় দুজন নিজের জায়গা আলাদা জায়গাতে নিয়ে গেছে, একটা ববি দেওয়াল আর একটা হচ্ছে তৃপ্তি ডিমরি। তো আমি চাই এই কাস্টিংটা হোক, এবং খুব ভালো একটা কাস্টিং হচ্ছে। এমনকি যখন আশিকি থ্রির অ্যানাউন্সমেন্ট তৃপ্তি ডিমরির নামটা সামনে এসেছিল, আমি তো খুব খুশি হয়েছিলাম। কারণ কেন জানি না, আশিকি থ্রি যে ধরনের নায়িকা, মানে আশিকের মতো সিনেমায় যে ধরনের নায়িকাদের দরকার হয়, আমার কেন জানি না তৃপ্তি ডিমরিকে দেখলেই মনে হচ্ছে যে হ্যাঁ, একদম ঠিকঠাক। এবার জানি না ফাইনালি কি হবে, তবে আপাতত আমরা কার্তিক আরিয়ান এবং তৃপ্তি ডিমরি জুটি সম্ভবত পেতে চলেছি ভুলভুলাইয়া 3-তে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর এরপর কথা বলবো বুমেরাং নিয়ে। তো বুমেরাং তো বিএমএস অলরেডি চলে এসছে। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম হয়তো 24 ঘন্টায় 1K হবে কিনা, মানে ইন্টারেস্ট। এখন যা মনে হচ্ছে, যা দেখছি, আমার তো মনে হচ্ছে 24 ঘন্টার আগেই, মানে রাত্রি 9টার আগেই আমার তো মনে হচ্ছে 1K ইন্টারেস্টের যে ব্রেকিং যে রেকর্ডটা, সেটা পার করে ফেলবে। কারণ অলরেডি যা দেখতে পাচ্ছি, মোটামুটি বিএমএস এই মুহূর্তে 792টা, সরি 793টা অলরেডি ইন্টারেস্ট পড়ে গেছে। তো আমার মনে হচ্ছে সেই জায়গাটা পার করে দিয়ে ফাস্টেস্ট 1K দিকে এইটা এগোচ্ছে। এবং ভয়ঙ্কর একটা ক্রেজ তৈরি করেছে বুমেরাং, এবং আই থিঙ্ক এই সিনেমাটা ভালো ওয়ার্ক করবে। তো এটার যে স্টোরিটা, আমি যখন দেখবেন তখন একটা ভিডিও করে বলেছিলাম যে এটা বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টে দেবে, তখন অনেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে হেসেছিল। তো আজকে জাস্ট তোমরা স্টোরিতে দেখো, যেটা ইনফোতে দেওয়া হয়েছে বুক মাই শোয়ে। এ সায়েন্টিস্ট উইথ এ ব্রিলিয়ান্ট ব্রেন builds a humanoid robot, but a series of events leads to thrill and comic situation that create a boomerang effect. তো এর থেকে একটা জিনিস আমি ওদেরকে যেটা বলেছিলাম, যে এই সিনেমায় রোবটিক একটা ব্যাপার থাকবে, সিনেমার মধ্যে অনেকগুলো রোবট আমরা দেখতে পাবো। এবং এই সিনেমা কিন্তু সায়েন্টিস্ট হিসেবে আমরা জিদ্দাকে পেতে চলেছি। তো এটা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে গল্পটা, এবং এটা শোনার পর এক্সাইটমেন্ট আরও বাড়ছে। কারণ বাঙালি অডিয়েন্স এমন কিছু কখনো কল্পনা করেনি। বাংলায় সাইফাই মুভি, বাংলাতে রোবট, এই ধরনের জিনিসকে আমরা কখনো ভেবেছি। তো এই কারণেই সিনেমাটা আসতে এত টাইম লেগেছে, শুটিং অনেকদিন আগে হওয়া সত্ত্বেও। মাঝখানে আমার টিমের একজনের সঙ্গে কথা হচ্ছিল, তখন আমি জানতে পারি ভিএফএক্সে প্রচুর টাইম দেওয়া হচ্ছে। তো এইখানে এমনিতেই আমরা জানি যে সুপার বাইক একটা রয়েছে, সেটা হচ্ছে জিদ্দার প্রথম ইনভেনশন। মানে ওটাকে নিয়ে কিন্তু গল্প নয়। তারপর একটা হিউম্যানয়েড রোবটসে তৈরি করবে, যে চরিত্রটা সম্ভবত রুক্মিণী প্লে করেছে। বা এটাও হতে পারে সুপার বাইকটাই হয়তো রুক্মিণী। মানে একটা এমন রোবট যেটা এক প্রকার সব রকমের হেল্প জিদ্দাকে করছে। সেটা দরকারে বাইক হয়ে যাচ্ছে, সেটা দরকারে অন্যভাবে এরকমও হতে পারে। এটা আমি বলছি না যে একদম উড়িয়ে দেওয়া যায়, এটাও হতে পারে। কিন্তু সবথেকে বেশি চান্স রয়েছে যে অনেক কিছু ইনভেনশন করেছে, যার মধ্যে একটা রয়েছে সুপার বাইক, আর একটা হচ্ছে হিউম্যানয়েড রোবট। মানে দুর্দান্ত ব্যাপার, এরকম সাধারণত ভাবা যায় না, বাংলা ইন্ডাস্ট্রিতে কল্পনাই করা যায় না। এবং আরেকটা ব্যাপার আমি জানতে পেরেছি, এখানে যে সেটটা তৈরি করা হয়েছে না, মানে সায়েন্টিস্ট হিসেবে জিদ্দার যে ল্যাবটা রয়েছে, সেটাতে প্রচুর টাকা খরচ করা হয়েছে। সেটা অন্য লেভেলের সেট তৈরি করা হয়েছে, যেরকম সেট কখনো বাংলায় দেখা যায়নি। এবং রোবোটিক ব্যাপার স্যাপার অনেক রয়েছে সিনেমার মধ্যে, যে কারণে রোবো ক্যাম ইউজ করা হয়েছে। অনেক রকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, যেরকম ক্যামেরা আমরা বাংলায় কখনো দেখিনি। তো এই সব কিছু দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির নতুন একটা বলাতে পারি বিপ্লব ঘটাতে আসছে বুমেরাং। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যে লোকজনদের বক্তব্য, ইন্ডাস্ট্রি ঘাটিয়া ফাটিয়া, তাদের মুখে জাস্ট জবাব দিয়ে দেবে আমার মধ্যে জিদ্দা। জিদ্দাই একমাত্র চুপচাপ রয়েছে, দেবদাও চুপচাপ রয়েছে। এরাই নিজেদের কাজের মাধ্যমে জবাব দেবে, বাকিরা তো দেখছি প্রচুর বকছে ফেসবুক টেসবুক। কিন্তু আসল ইন্ডাস্ট্রি পাল্টানোর কাজটা এরাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে।
এবং জিদ্দার কথা মতো এটাও তো প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তো স্টোরিটা শুনে আরও ইন্টারেস্টিং লাগছে, মানে যেটা আমরা ভেবেছিলাম সেটাই হতে চলেছে। এবং সিনেমাটার মধ্যে কিন্তু কমেডি এলিমেন্টটা বলেই দেওয়া হচ্ছে যে একটা থ্রিল আর কমিক মোমেন্ট এই সিনেমার মধ্যে প্রচুর থাকবে, যেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকেও অ্যাট দ্য সেম টাইম কিন্তু মানে এন্টারটেনমেন্ট করবে। তো যে কারণে এটা একটা এমন সিনেমা হতে চলেছে যেটা আমার মনে হয় কিন্তু জিদ্দার প্রথম সিনেমা হয়তো, যেটা হয়তো মাল্টিপ্লেক্সও ভয়ঙ্কর বিজনেস করলো আর সিঙ্গল স্ক্রিনে। আমরা জানি কালকে আসছে, আরও হয়তো কিছু কাজ আসতে পারে। আমি তো এটার যেরকম কনসেপ্ট দেখছি, আই থিঙ্ক বাঙালি অডিয়েন্স এবার হতাশ করবে না। তারা এই কাজটা আমার তো মনে হচ্ছে রমরমিয়ে দেখবে। জিদ্দার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হয়তো আমরা পেতে চলেছি। তো দেখা যাক ফাইনালি কী হয়, এটা নিয়ে প্রচুর আশা রয়েছে। এবং যাদের আমার কথা শুনে বিশ্বাস হচ্ছে তাকে বললো বুকমাই শোয় যাও, বুমেরাংটা গিয়ে সার্চ করে খোলো এবং সেখানে গেলেই তোমরা স্টোরিটা দেখতে পাবে এবং খুব প্রাউড ফিল করবে যে বাংলাতেও এরকম স্টোরিতে কখনো কাজ হচ্ছে। জাস্ট ভাবা যায় না, জিদ্দা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। এবার দেখা যাক কখন ট্রেলার টিজার আসে। তো আমি বলবো এক প্রকার তারা লেট করেছে, ভালোই করেছে, কারণ এরকম সাইফাই মুভিতে না ভিএফএক্স ভালো হওয়াটা খুব দরকার। তো তারা যে লেট করে আনছে সেটার পেছনে একটাই কারণ হচ্ছে ভিএফএক্সে প্রচুর তারা টাইম দিয়েছে, যেটা বাংলায় সচরাচর হয় না। বাংলায় শুটিংই শেষ হয়ে যাচ্ছে 10-12 দিনে, সেখানে তারা শুধুমাত্র ভিএফএক্সে টাইম দিয়েছে প্রায় মোটামুটি 2-3 মাস। তার মানে বুঝতে পারছো কোন লেভেলের কাজ হয়েছে এটা। তো দেখা যাক ফাইনালি কী হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।